নমস্কার বন্ধুরা, মৌয়ার্স রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে পাবদা মাছের একটা হালকা পাতলা ঝাল বানাবো, আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই পাবদা মাছের ঝালটা আজকে আমি বড়ি আর বেগুন দিয়ে বানিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই বানিয়ে থাকেন বাড়িতে, কিন্তু আমি কীরকমভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই আমি পাবদা মাছটা নিয়েছিলাম, বাজার থেকে তো কেটেই নিয়ে এসেছিলো। আমি বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন। আর যেহেতু মাছগুলো একটু তেলে দিলে ফাটার ভয় থাকে, তাই এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। তেলটা দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এইভাবে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি মাছটাকে রেখে দেবো। রেখে দিয়ে আমি দেখিয়ে দেবো আর কি আমি নিয়েছিলাম। এই দেখুন, এইভাবে আমি বেগুনটা কেটে নিয়েছিলাম। একটা বেগুনের অর্ধেকটা আমি এতে দিচ্ছি, আর এতে নিয়েছি বড়ি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর লাগবে এখানে একটা পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো, সেটাকেও আমি কেটে নিয়েছিলাম। মাছটা ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছকে আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে রাখবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে মাছটাকে আমাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছো, এসে আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি হালকা করে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন, একটা পিঠ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। অপর পিঠটাও এই একইভাবে লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে মাছকে তুলে নিচ্ছি। দেখুন, দুটো পিঠই কিন্তু লাল হয়ে গেছে, আর এইভাবে মাছটাকে ভেজে কিন্তু তুলে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে এই প্যানের মধ্যে যে তেলটা থাকবে, এই তেলটার মধ্যেই প্রথমে আমি দিয়ে দেবো বড়িগুলো দিয়ে একটু লাল করে বড়িটাকে ভেজে নেব। বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন বড়িটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। অনেক সময় আমাদের খুব মশলা দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করে না, তখন এইভাবে হালকা পাতলা পাবদা মাছের ঝাল আপনারা রান্না করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বড়িগুলো আমি তুলে নিয়েছিলাম, নিয়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকেও এপাশ ওপাশ করে একটু আমি লাল করে ভেজে নেব। দেখুন, বেগুনটা আমার লাল হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে আর একটু দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। মাছ রান্নাতে একটু সর্ষের তেল রান্না করলেই খেতে ভালো লাগে, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ আমি কালো জিরে, আর দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে। যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে লঙ্কা আর একটু বাড়িয়ে দেবেন। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগেই কুচো করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। তার আগে আমি এতে দিয়ে দিলাম একটু আদা আর জিরে বাটা। আদা আর জিরেটা আমার আগেই বাটা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি জিরে বাটা না থাকে তাহলে জিরে গুঁড়ো অল্প একটু জলে গুলে এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেবো এখানে পরিমাণ মতো নুনটা দিলে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম।
মশলা পুরো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, বেশি নাড়ার দরকার নেই। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এটাকে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছ যেহেতু খুব নরম তাই রান্না হতে খুব কম সময় লাগবে। এটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু এই মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখুন আমার পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। এরপর এটাকে নামিয়ে আমি গরম গরম সার্ভ করে দেবো ভাতের সঙ্গে। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও এইভাবে পাবদা মাছ রান্না করে খাননি তারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে ফেলবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একদম সহজ পদ্ধতিতে এই পাবদা মাছের ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।